নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের পর্দায় স্বাগত। আমি তানিয়া। এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে। আজ এখানে ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল এবং জর্জ টেলিগ্রাফের। আজকের এই ম্যাচে জর্জ টেলিগ্রাফকে 4-0 গোলে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ইস্ট বেঙ্গল এবং আজকে 4-0টা 5-0 হতেই পারত যদি ডেভিড লালহানসাঙ্গা 76 মিনিটে পেনাল্টি না মিস করতেন। পেনাল্টি মিসের জন্য 4-0তেই ম্যাচ শেষ হয় এবং আজকের এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলকে 68 মিনিট জর্জ টেলিগ্রাফ বেশ বেঁধেই রেখেছিল বলা যেতে পারে, কিন্তু 68 মিনিটের মাথায় পিভি বিষ্ণুর গোলে সেই বাঁধন খুলে যায় এবং এর পরপরই ইস্ট বেঙ্গল যেন ঝড় তোলে জর্জ টেলিগ্রাফের বক্সে। পিভি বিষ্ণু 68 মিনিটের গোলের পর দ্বিতীয় গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এরপর ফের পিভি বিষ্ণুর আরো একটি গোল, তারপর শেষ গোলটি করেন মনতোষ মাঝি এবং যার ফলে ইস্ট বেঙ্গল কিন্তু 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এই মুহূর্তে। কার্যত বলা যেতেই পারে যে তারা টপ 6 এর সুপার 6 এর বেশ কাছাকাছি পৌঁছে গেছে। যত সুপার 6 একদম দোরগোড়ায় তারা। আজকে ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বলেছেন জর্জ টেলিগ্রাফের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং কথা বলেছেন তাদের ফুটবলার। তারপর আমাদের সঙ্গে কথা বলেছেন ইস্ট বেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস এবং পিভি বিষ্ণু। কি বললেন তারা, থাকছে বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। আত্মবিশ্বাসের ঘাটতি না, আমি বলবো বেশি ওভার কনফিডেন্স হয়তো ওরা আছে, যে ভেবেছিল ওরা যেহেতু মানে আইএসএল একটা খেলা ছিল, যখন নিচের দিকে আসে খেলতে তখন একটু ওভার কনফিডেন্স থাকে সেইভাবে, কিন্তু ওভার কনফিডেন্স বলবো না, গ্রাউন্ডটা একটু প্রবলেম ছিল আজকে। গ্রাউন্ডটা যদি ভেতরে গিয়ে দেখো গ্রাউন্ড অনেক আনইভেন ছিল, যেটা গ্রাউন্ডের বাইরে থেকে বলা যাবে না। রিসিভ করতে ফার্স্ট টাচগুলো একটু ঝামেলা ছিল, এমন একটা ডেভিডের ফার্স্ট টাচ বেরিয়ে গেছে, বলটা কিন্তু কম ছিল। এইগুলো থাকে যেগুলো বাটের বাইরে থেকে হয়তো বোঝা যায়। Of course, this is the happiest moment because this match, you know, it's very crucial for sport of Super 6. The next match also, I think the next match is last match, so group stage. Every match is a crucial for our team. Everyone doing their 100%. We'll win. This win is boost for our team and focus on next match. এই টিমটা তার থেকেই প্রবলেম স্টার্ট করলো, ওখান থেকেই গোল ইস্ট বেঙ্গল গোল করেছে। তো আমরা চেষ্টা করেছিলাম ফিরে আসার জন্য, একটা ডিফেন্ডার চেঞ্জ করে সাবস্টিটিউট ডিফেন্ডার নামিয়েছিলাম, বাট ওই জায়গাটা ল্যাক হয়েছে, ওই জায়গা থেকেই ইস্ট বেঙ্গল গোল করেছে। প্ল্যান মাফিকই চলছিল সব কিছু। তো কোচ যেমন ফার্স্ট হাফ 0-0 ছিল, আমার টিম ঠিকই ছিল, একটা চেঞ্জ আমাদের স্টপারের ইঞ্জুরিটা ওটাই মেন ফ্যাক্টর হয়ে গেল। ইঞ্জুরিটা যে এলো বড় ম্যাচ মানিয়ে নিতে পারলো। মানে চিন্তার বিষয় তো বটেই, কিন্তু দেখো যে গোলের কাছে যায় সেই গোল মিস করে। আমরা যে গোলের চান্স ক্রিয়েট করতে পারছি এটা মানে বড় কথা। এরকম যে টিমগুলো লো ব্লক খেলে সেই টিমগুলোর সাথে চান্স ক্রিয়েট করাটাও একটা বড় ব্যাপার। সেগুলো আমরা করতে পেরেছি, প্রথম দিকে হয়নি, শেষের দিকে হয়েছে। এটা উল্টো হতে পারতো, হয়তো প্রথম দিকে হচ্ছে, হলেও শেষের দিকে হচ্ছে না, কিন্তু চান্স ক্রিয়েট করতে পারছি, এটাই বড় কথা। It's a proud. Everyone want to play East Bengal, you know. Everyone want to play Kolkata. That's different in every stage in Kolkata. I am very happy here. মোটিভেশন এখন আমাদের লাস্ট দুটো ম্যাচ বাকি আছে, ব্যাক টু ব্যাক ছেলেরা ঝাঁপাবে দুটো ম্যাচের জন্য, কারণ বাকি টিমগুলো ছাড়া জর্জের পয়েন্ট আর মেসার্সের পয়েন্ট একটু গায়ে গায়ে আছে। তো লেটস সি নেক্সট ম্যাচ। টিমেরই মিস্টেক, ইন্ডিভিজুয়াল মিস্টেকে হারিনি। আমার পুরো জর্জ টিম মিস্টেক করেছে, তাই হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল মিস্টেক নেই ম্যাচে। মনতোষ তোমরা জানো তো, মনতোষ অনেকগুলো ম্যাচ খেলেনি চোটের জন্য, ইনজুরির জন্য বাইরে ছিল, ওকে আস্তে আস্তে ফিট করা হচ্ছে। এই জন্যই সায়নের একটা আই ইনফেকশন ছিল, ও কদিন প্র্যাকটিস করতে পারেনি। তা ওই জন্য হঠাৎ করে তো প্র্যাকটিস যে করানো আগে হঠাৎ করে ম্যাচে দেওয়া যাবে না, ওই জন্য আস্তে আস্তে ম্যাচে দেওয়া হচ্ছে, এই আর কিছু কারণ নেই। আর সায়নের গোলটা নিয়ে না, সায়ন মনে হয় এর আগে এরকম গোল আরো করেছে, এটা নটে ফার্স্ট গোল। তো ওর কাছে খুব কোয়ালিটি আছে, ও করতে পারে। ওর দুটো পা সমান পরিমাণে মানে একই চলে, দুটো পাই ও ক্রিয়েট করতে পারে, আছে ট্যালেন্ট আছে, দেখা যাক কতদূর যেতে পারে। What can I say? So focus, hard work, like that. বড় টিমের এগেনস্টে খেললে তো তোমাকে এইভাবেই খেলতে হবে। তো কিছু বলার নেই আমাদের, যেহেতু টিমটা কোলাপস করেছে, মানে টোটাল পুরো টিমটাই কোলাপস করেছে। বিষ্ণু নাম্বার 10 মানে
আপনারা যদি আগের বছর ক্যালকাটা লিগ দেখেন, বিষ্ণু আমাদের ম্যাক্সিমাম ম্যাচই নাম্বার 10 খেলেছে। ও নাম্বার 10 জায়গাটা পছন্দ, কিন্তু ওখানে গিয়ে আবার উইকে খেলে, তো ওই জায়গায় ও খেলতে পারে। নাম্বার 10টা খুব বেশি পছন্দের জায়গা, এখানে আসলে সেই জায়গাটা আমরা দিতে পারি ওকে, তাই জন্য দেওয়া হচ্ছে। কারণটা আমাদের মিডফিল্ডারের সাথে মেবি বিষ্ণুর কোনো ট্যাকেল করেছিল, ওর পরেই কিছু একটা প্রবলেম, ওখান থেকে ইস্টবেঙ্গল গোলকিপার দেবজিৎ ও দৌড়ে এসেছিল, মেবি রেফারি ওকে ইয়েলো কার্ড কশন দিয়েছে, ওই একটা ছোট প্রবলেম। বাকি তো রেফারি ছিল মাঠে, বাকি ওরা সলভ করেছিল। মানে ভেরি ক্লোজ, কারণ আরেকটা ম্যাচ আছে, ওই ম্যাচটা মানে এমনই এক জায়গায় আছে, ম্যাচে যে কোনো রেজাল্ট হলেই হয়তো আমরা থ্রু হবো। যাই হোক, এখন আমরা বলছি না আমরা লাস্ট ম্যাচ জিতেই থ্রু হবো, আমাদের এটাই ইচ্ছা।